এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটু লেবু দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। চিকেনটা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে এতে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ভালো করে মাখাবো সব কিছু দিয়ে। এরপর এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে বড় বড় করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম এটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা আদা বাটা। আদাটা কুচিয়ে দিলে হয়, কিন্তু আমি বেটে দিলাম। আদাটা আবার কুচি মুখে পড়লে ভালো লাগে না, যাতে আদার গন্ধটা চলে যায়। এখানে আমি সোয়া সস, চিলি সস আর টমেটো সস এটা আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা। নাড়াচাড়া করবো। আমার চিলি চিকেনটা একদম হওয়ার পথে, সেখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে একটু নাড়াচাড়া করবো। আমার চিলি চিকেনটা একদম রেডি।